হ্যালো ফ্রেন্ড, তো আজকেও আমি তোমাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর এই ভিডিওটা তোমরা প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগবে বলতে এই ভিডিওটা একেবারে আমার মেয়ের জন্য। কারণ হচ্ছে দেখো, ছোটোবেলায় আমরা অনেক ইঞ্জেকশন দিয়েছি, হ্যাঁ। আর সবাই বলতে বেশিরভাগই কিন্তু ইঞ্জেকশনকে ভয় পায়, বিশেষ করে আমিও ভয় পাই প্রথম। তারপর তার কোনো ব্যাপার না, এখন তো অভ্যাস হয়ে গেছে। তো যাই হোক, আমার মেয়ের বয়স কিন্তু হচ্ছে 10 বছর কমপ্লিট হয়ে গেছে। তো 10 বছরে একটা ইঞ্জেকশন দিতে হয়। প্রথমত মেয়ে কোনো মতেই রাজি হচ্ছিল না ইঞ্জেকশন দিবে। ওকে অনেক কিছু বোঝানো হয়েছে, বোঝানোর পর আমি নিয়ে আসি আমাদের এখানে সাব সেন্টারে। আর আমি কিন্তু এই সেন্টার থেকে তোমাদের অনেক ভিডিও দিয়েছি। আমি প্রত্যেক মাসে এই সেন্টারে আসি মিটিংয়ে। আর হচ্ছে দেখো, মেয়ের কাণ্ড দেখো, মেয়েকে ভয় পাচ্ছে, হ্যাঁ। তো কোনো ব্যাপার না, ভয় পাচ্ছে, কিন্তু যখন ইঞ্জেকশান ওকে পুশ করানো হলো, মেয়ে কিন্তু একদম ব্যথা পায়নি। কারণ দিদিটা এত সুন্দর করে ইঞ্জেকশান পুশ করলো, সত্যি খুব ভালো লাগছে, হ্যাঁ। আমার মেয়েও খুব ভালো লেগেছে। আমার মেয়ে বলছে মা একদম ব্যথা লাগেনি। তো মেয়ের মুখে কথা শুনে আরও আমার খুব ভালো লেগেছে। তো এটাই তোমাদের সাথে শেয়ার করলাম। বিশেষ করে আমার মেয়ে যখন বড় হয়ে এই ভিডিওটা দেখবে, বড় হয়ে কি এখন তো যথেষ্ট বুঝে, হ্যাঁ। তো 10 বছরের পর যখন আবার ওর বয়সটা একটু বেরিয়ে যাবে, 12, 13, 15 হবে, তখন এই ভিডিওটা হয়তো মেয়ের চোখের সামনে যখন আসবে বা ভিডিওটা দেখবে, তখন ভাববে যে আমি এই ইঞ্জেকশন দিতে গিয়ে এরকম করেছিলাম। এর জন্য আমি ভিডিওটা করে রাখলাম আর এটা তোমাদের সাথেও শেয়ার করলাম। তো এই দেখো, আমার মেয়ের কিন্তু ইঞ্জেকশন দেওয়া কমপ্লিট। হ্যাঁ, যখন ইঞ্জেকশনটা দেওয়া হয়ে গেছিলো, তখন কিন্তু বলেছিল হাতটা একটু ব্যথা হবে আর জ্বর আসবে। তবু আমার মেয়ে ওটাতে কোনো কিছু ভয় পায়নি। তো যাই হোক, খুব ভালো লাগলো। তারপর কিন্তু আমি মেয়েকে নিয়ে আসি আইসক্রিম খেতে। এবার আইসক্রিম খাওয়া হয়ে গেলে আমরা কিন্তু চলে যাব। তো এতটুকুই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। বলো কেমন লাগলো? বিশেষ করে আমার মেয়ের এক্সপিরিয়েন্স দেখো, প্রথমত তো খুবই ভয় পাচ্ছিলো, তারপর একদম ভয় নাই, কোথায় উধাও হয়ে চলে গেল।